নমস্কার, আমোদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি আবৃত্তি হাজির হয়েছি বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। বিহারে সিভিল সার্ভিস পরীক্ষায় দুর্নীতির অভিযোগ, অনশনে পিকে। বিহার সিভিল সার্ভিস পরীক্ষায় দুর্নীতির অভিযোগে আমরণ অনশনে বসেছেন ভোট কুশলী থেকে রাজনীতিবিদ হওয়া প্রশান্ত কিশোর, সংক্ষেপে পিকে। জনসুরাজ পার্টির প্রতিষ্ঠাতা পিকে পাটনার গান্ধীর ময়দানে মহাত্মা গান্ধীর মূর্তির নিচে গত বৃহস্পতিবার থেকে আমরণ অনশনে বসেছেন। বিহারে 13ই ডিসেম্বর বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় একটি পেপারে প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। বিক্ষোভ দানা বাঁধে। এরপরে ওই পরীক্ষা বাতিলের দাবিতে বিহারের ছাত্রদের একমত জানিয়ে অনশনে বসেছেন তিনি। কিন্তু অনশনস্থলে অদূরে পিকের একটি ভ্যানিটি ভ্যানকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে। বাতানুকূল ওই ভ্যানে কিচেন, শোয়ার ব্যবস্থা, বাথরুম সবই রয়েছে। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়েছে। পিকের দল জানিয়েছে এটা আন্দোলনকে খাটো করে দেখানোর ষড়যন্ত্র। পিকে জানিয়েছেন সমস্যার সমাধান না হওয়া অবধি তিনি অনশন চালিয়ে যাবেন। মনে রাখতে হবে বিহারে এবছরেই বিধানসভা ভোট, সেখানে পিকের দল সব কেন্দ্রে প্রার্থী দেবে বলে জানিয়েছে। আসছি পরবর্তী খবরে। সঞ্জয় কি একাদশী? আরজিকর কাণ্ডে ফের আদালতে তিলোত্তমার বাবা মা। একটা দুটো নয়, অন্তত 35টি প্রশ্ন তুলে ফের আদালতের হস্তক্ষেপ চাইলেন আরজিকর কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের বাবা মা। শনিবার তারা সিবিআই তদন্তের ব্যাপারে এইসব প্রশ্ন তুলে আদালতের একটি ফাইল জমা দেন। তাতে মূলত তদন্তে কোন কোন প্রশ্নের উত্তর মেলেনি সেই ব্যাপারে লেখা হয়েছে। ঘটনাচক্রে মূল অভিযুক্ত সঞ্জয়ের আইনজীবী অনেক প্রশ্ন তুলেছেন, যা নিহত তরুণীর বাবা মায়ের বক্তব্যের সঙ্গে মিলেছে। যেমন, সঞ্জয় একা এই কাণ্ড ঘটাতে পারে না বলে সঞ্জয়ের আইনজীবী দাবি করেছেন। এই মামলার শুনানি চলবে। এই মুহূর্তের শেষ খবর। তৃণমূল নেতা খুন, 2 সন্দেহভাজনকে ধরতে 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা পুলিশের। মালদহে প্রবীণ তৃণমূল নেতা ও কাউন্সিলরের দুলাল সরকারকে খুনে যুক্ত 2 সন্দেহভাজনের হদিশ পেতে পুরস্কার ঘোষণা করল মালদহ জেলা পুলিশ। পুলিশ জানিয়েছে দুলাল সরকার খুনে আরও 2 অভিযুক্ত হল কৃষ্ণা রজক ও বাবলু যাদব। ওই দুজনের হদিশ দিলে পুলিশ 2 লক্ষ টাকা করে পুরস্কার দেবে। খবরদাতার পরিচয় গোপন রাখা হবে। বৃহস্পতিবার সকাল 10:30 নাগাদ মহানন্দাপল্লীর বাড়ির কাছে গুলি করে মারা হয় তৃণমূল নেতা দুলাল বাবুকে। এরপরে পুলিশের ভূমিকা নিয়ে ভৎসনা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 5 জনকে পুলিশ গ্রেপ্তার করে, 2 জন বিহারের, বাকি 2 জন মালদহের। তাদের ধরতে পুলিশ পুরস্কার ঘোষণা করেছে। আপাতত এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার আসবো নতুন কোনো খবর নিয়ে। ধন্যবাদ। Amudoria News, Voice of the Marginal.